কালো জাদুকররা আপনার পায়ে এসে পড়ে যাবে, এমন একটা কোরআনি আমল। খাস করে যারা এই রুহানি তদবির জগতের সঙ্গে জুড়ে রয়েছেন, এই ঝাড়ফুঁকের কাজগুলো করছেন, তেনাদের জন্য একান্তই জরুরি এই আমলটিকে জেনে রাখা, শিখে রাখা। না হলে তান্ত্রিক জাদুকর ব্যক্তিরা আপনাকে সুযোগ পেলেই কিন্তু ছোবল মেরে দেবে। আর এই ধরনের গুপ্ত আমলগুলো কোনো আমিলই আপনাদেরকে শিখিয়ে দেবে না, কিন্তু আমি হারুন রশিদ আপনাদেরকে শিখিয়ে দেব সেই গুপ্ত আমলটি, যে আমলটি করতে আরম্ভ করে দিলে যত বড়ই তান্ত্রিক, যত বড়ই জাদুকর সে হোক না কেন, সে আপনার পদতলে এসে উপর হয়ে পড়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি জেনে রাখলে সে আপনার কিছুই করতে পারবে না। আপনাকে কিছু করতে এলে সে নিজে নিজেই কিন্তু নাস্তে নাবুদ হয়ে যাবে। আর এই ধরনের আমল যদি আপনি আরও শিখতে চাইছেন, তাহলে আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দিয়ে এই ভিডিওটিকে একটা লাইক এবং তার পাশাপাশি হাইপটিকেও আপনি করে দিয়ে আমার পাশে থাকুন। চলুন সেই গুরুত্বপূর্ণ আমলটির দিকে এগিয়ে যাই। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। এই আমলটিকে দেওয়ার আগে ছোট্ট একটা জাদুকরের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে আমি বলে নিই, তাহলে এই আমলটির কতটা পাওয়ার রয়েছে, এই আমলটা কতটা শক্তিশালী, সেটা আপনার বুঝে এসে যাবে। আমি নাম বলছি না, কোনো এক জাদুকর ব্যক্তি একজন দুস্থ গরিব কাপড় বিক্রেতার নিকট থেকে একটা কাপড় নেওয়ার পর সেই কাপড়ের দাম ওই কাপড়ওয়ালাটিকে আর দিচ্ছে না। দুস্থ গরিব বেচারা ওই কাপড়ওয়ালাটি তার কাছে কাপড়ের দাম চাইলে ওই জাদুকরটি বলে যে আমি এই এলাকার এমন একজন ব্যক্তি, আমি কারোর কাছে কোনো জিনিস নিলে সে আমার থেকে দাম চায় না, আর আমি দামও কাউকে দিই না। কাপড়ওয়ালা ব্যক্তিটা বলল, এ কেমন কথা? আমি গরিব মানুষ, কাপড় বিক্রি করে আমি খাই, এটা দিয়েই আমার দিন অতিবাহিত হয়, এটার মধ্যেই আমার রুজির ব্যবস্থা, আর আপনি যদি আমাকে কাপড়টির মূল্য না দেন তাহলে সেটা কেমন কথা? জাদুকর ব্যক্তিটা বলল, তোকে আমি কাপড়ের দাম দেব না। চলে গেল জাদুকরটি। বেশ কিছুদিনের মধ্যেই ওই কাপড়ওয়ালা ব্যক্তিটার ঘরের গবাদি পশু সহ তার স্ত্রী পুত্র কয়েকদিনের আগে পিছের মধ্যে কিন্তু মরতে আরম্ভ করলো। আর ওই ফ্যামিলির মধ্যে বেঁচে রইল ওই কাপড়ওয়ালা ব্যক্তিটা। এই কাপড়ওয়ালা ব্যক্তিটা মনের দুঃখে দিন অতিবাহিত করতে লাগলো যে কেমন জুলুম করলো ওই জাদুকর ব্যক্তিটা আমার সাথে। খুব চিন্তিত হয়ে ওই কাপড়ওয়ালা ব্যক্তিটা একজন তার বন্ধু ছিল, সেই বন্ধুটা ছিল খুবই আল্লাহওয়ালা ব্যক্তি। সেই ব্যক্তিটার কাছে অর্থাৎ বন্ধুটার কাছে পৌঁছে গিয়ে সে নিজের দুঃখের কথাগুলোকে সে ব্যক্ত করলো যে আমাদের এলাকাতে একজন জাদুকর ব্যক্তি রয়েছে, সে আমার মতো অনেকজনকে এরকম ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। সেই আল্লাহওয়ালা বন্ধুটি এই কাপড় বিক্রেতাকে অর্থাৎ সে তার বন্ধুকে বলল, মন খারাপ করিস না, তোকে একটা ছোট্ট আমি আমল দিচ্ছি, এই আমলটিকে নিয়মিতভাবে তুই করে চল। কাপড়ওয়ালা ব্যক্তিটা ওই আল্লাহওয়ালা বন্ধুটার নিকট থেকে ফিরে এসে সে নিয়মিতভাবে এই আমলের ওজিফাটিকে করতে শুরু করলো। কয়েকদিনের মধ্যেই ওই জাদুকরটি এই কাপড়ওয়ালা ব্যক্তিটার দুয়ারে এসে হাজির। ওই কাপড়ওয়ালা ব্যক্তিটাকে জাদুকর বলল, আচ্ছা তুই আমার কাছ থেকে ওই কাপড়ের দরুন কত টাকা পাস একবার বলতো। কাপড়ওয়ালা ব্যক্তিটা একটু আনন্দিত হলো যে আমি এত টাকা ভাই তোমার কাছে পাবো। ওই জাদুকর ব্যক্তিটা তার ওই কাপড়ের মূল্যটি দিয়ে এসে চলে গেল। কয়েকদিনের মধ্যেই ওই জাদুকরটি আবার এসে তাকে বলল যে তুমি কি এমন আমল করছো বলো তো। কাপড়ওয়ালা ব্যক্তিটা বলল, আমি যেমনভাবে নিয়মিতভাবে আল্লাহ আল্লাহ করি সেইভাবেই আমি আল্লাহ আল্লাহ করে চলেছি দিনের পরে দিন। বলল, না তুমি কিছু একটা আমল করছো,
সেদিনে কিন্তু জাদুকর ব্যক্তিটা এক্সট্রা কিছু টাকা তার হাতে দিয়ে চলে গেল। কয়েকদিনের মধ্যে আবার সে এসে তাকে বলল, অর্থাৎ কাপড়ওয়ালাকে বলল, যে তুমি যে আমল করছো তা কিন্তু বন্ধ করে দাও, না হলে কিন্তু আমি তোমাকেও শেষ করে দেব। কাপড়ওয়ালা ব্যক্তিটা বলল, তুমি তো আমার সবই শেষ করে দিয়েছো, এখন আমাকেও শেষ করে দিলে, আমি কিন্তু এই আমল বন্ধ করব না, তুমি যা করার করে নাও গা। সে তো একদম, তার দিলটা একদম তো পাথর হয়ে গেছে, তার তো সবই শেষ করে দিয়েছে ওই জাদুকর ব্যক্তিটা। ওই জাদুকর ব্যক্তিটা সেখান থেকে ফিরে চলে গেল। কয়েকদিনের মধ্যে এসে তার পায়ে এসে উবুড় হয়ে পড়েছে, বলছে, ভাই তুমি যে আমল করছো সেটা বন্ধ করে দাও। তুমি কি আমল করছো বলো তো? কাপড়ওয়ালা ব্যক্তিটা বলল, আমি কি আমল করছি সেটা তো বলবো না। নিরুপায় হয়ে তখন ওই জাদুকর ব্যক্তিটা তার শরীরের কাপড়গুলো খুলে ওই কাপড়ওয়ালা ব্যক্তিটাকে দেখাচ্ছে, অর্থাৎ গরিব ব্যক্তিটাকে দেখাচ্ছে, দেখো আমার শরীরের হাল। তার শরীরে একদম চেরা চেরা দাগ রয়েছে, মারের দাগ রয়েছে। একটা মানুষকে মারলে যেমন শরীরে দাগ উঠে থাকে ওইরকম দাগ উঠে রয়েছে। কাপড়ওয়ালা ব্যক্তিটা জিজ্ঞাসা করলো, কেমনভাবে এগুলো হয়েছে? জাদুঘর ব্যক্তিটা বলল, যে তুমি যে আমল করছো সে কারণে আমার কাছে কি যেন চলে আসছে কিছু, আর তারা এসে আমাকে সারা রাত পেটায় আরম্ভ করছে, আর আমি এই পেটানোর জ্বালাতে আমি ঘুমাতে পারছি না। তুমি যদি এই আমল বন্ধ না করো তাহলে কিন্তু আমি একদমই শেষ হয়ে যাব। তখন এই কাপড়ওয়ালা গরিব ব্যক্তিটা বলল, দেখো তুমি এইভাবে তো আরও অনেকের জীবনকেই শেষ করেছো, এখন তুমি বোঝো নিজের জীবনের মূল্যটা তুমি বুঝেছো, অন্যের জীবনের মূল্যটা তুমি বোঝোনি। আল্লাহর মার দুনিয়ার বার, তুমি এইভাবেই কিন্তু শেষ হয়ে যাবে আমার মন বলছে। তখন ওই জাদুকর ব্যক্তিটা বলল, আমি এই কালো জাদুর জগৎ থেকে ফিরে আসতে চাই, দয়া করে বলো তোমাকে এই আমলটি কে শিখিয়েছে, আমি তার কাছেই ছুটে যাব, আমি তার কাছে গিয়ে তওবা তিল্লা করব। এই কাপড়ওয়ালা ব্যক্তিটা এই জাদুঘর ব্যক্তিটাকে সাথে নিয়ে তার ওই আল্লাহওয়ালা বন্ধুর কাছে গেল, আর সেখানে গিয়ে ওই আল্লাহওয়ালা ব্যক্তিটার হাতে হাত রেখে সে তওবা তিল্লা করলো, নতুনভাবে কলমা পড়ে আবার সে ইসলামের দিকে ফিরে এলো। তারপর ওই আল্লাহওয়ালা বন্ধুটা ওই জাদুকর ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলো, যে তুমি কেমনভাবে এই জাদুকরি কাজগুলোকে করতে? তখন ওই জাদুঘর ব্যক্তিটা বলল, আমার কাছে ছিল 7টা কুকুরের মাথা। ওই জাদুঘর ব্যক্তিটা বলছে তার কাছে 7টা কুকুরের মাথা ছিল, এবং জাদুকর ব্যক্তিটা আরও বলছে যে ওই কুকুরের মাথাগুলোকে একটা বড় হাঁডির ভিতরে রেখে তার মধ্যে আমি প্রত্যেক দিন পেচ্ছাপ করতাম, আর প্রত্যেক দিন পেচ্ছাপ করতে করতে ওই হাঁডিটাকে আমি পরিপূর্ণ করে রাখতাম, যাতে করে ওই কুকুরের মাথাগুলো ওই হাঁডির মধ্যে যাতে করে ডুবে থাকে। আর আমার কাছে ছিল 2টা হরিণের শিং, এই হরিণের শিং 2টাকে নিয়ে একটা মুরগিকে আমি পায়ে বেঁধে রেখে তন্ত্রমন্ত্র পাঠ করতাম ওই কুকুরের মাথাগুলোকে সামনে নিয়ে, আর এই মুরগিটা যখন শেষ হয়ে যেত, যাকে আমি জাদু করতাম সে তখন শেষ হয়ে যেত। এবার আপনারা শুনুন ওই আল্লাহওয়ালা বন্ধুটা কাপড়ওয়ালা ব্যক্তিটাকে কোন আমলটা দিয়েছিল। আমলটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইলাহি বিহুরমাতিহি ইয়ামলিখা মাকসাল মিনা কাশফু কত তাবিয়ুনাস কাশাফাত ইউনাস আদরাফাত ইউনাস ইউনাস বুস ওয়া কলবুহুম কিতমির। আসহাবে কাফের এই 9টি নাম যদি আপনি নিয়মিতভাবে পাঠ করেন, যদি আপনি পারেন, আসহাবে কাফের এই 9টি নামের একটা চিল্লা আপনি করে নেবেন, যোগ্য কোনো ওস্তাদের নিকটে পারমিশন নিয়ে, ইজাজত নিয়ে এই আমলটির একটা চিল্লা যদি আপনি করে রাখতে পারেন, পৃথিবীর কোনো তান্ত্রিক,
কোনো জাদুকর আপনার একটা পশম হেলাতে পারবে না ইনশাআল্লাহ। এই 9টি নাম পানিতে পাঠ করে ফু দিয়ে এই পানিটি আপনি জাদুগ্রস্ত রোগীদেরকে পান করিয়ে দিলে জাদুটা তার নিকটে ফেরত চলে যাবে।